নিন্দা করেছিলেন, কুৎসা রটিয়েছিলেন, যেটা ভোটের জন্য করেছে, কিন্তু মোটেই তা নয়। এটা মমতা দিয়ে এমন একজন বাংলার মা যিনি কথা দেন, তিনি কথা রক্ষা করেন। এখন তো দুর্গা পূজার পর লক্ষ্মী পূজা হয়, এটা খুব অভিনব উদ্যোগ। যেহেতু বাংলার মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে লক্ষ্মী ভাণ্ডারের কথা দিয়েছিলেন 21 সালে, তিনি কথা দিয়েছেন, এবং যখন 21 সালে লক্ষ্মী ভাণ্ডারের কথা বলেন, শ্রীরামপুর অঞ্চলে যতদূর আমরা দেখছি যে এখানকার যারা মহিলারা আছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক, তারাই উদ্যোগ নিয়ে, যেটা লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দটা বেড়েছে 500 জায়গায় 1000, 1000 জায়গায় 1200, তাই সেটা ওরা সেলিব্রেট করছে, আনন্দ উদযাপন করছে। যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার, ওরা সেই আনন্দটা আনন্দ করছে নিজেরাই, এক কথা এটাই বলা যেতে পারে। শ্রীরামপুরে আমাদের 11টি গ্রাম, 28টা বুথ, প্রায় সব বুথেই এটা হচ্ছে, এবং প্রত্যেকটি বুথেই যারা সেই এলাকার যারা মায়েরা আছেন তারাই উদ্যোগ নিয়েছেন। আমরা খুশি এই কারণে, বাংলার শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পটা সার্থক হয়েছে, এবং মায়েদের মধ্যে যে সাড়া মিলেছে, তারা যে এটাকে খুব মন থেকে গ্রহণ করেছেন, এটা তার বড় প্রমাণ। আমরা এই জন্য গর্বিত যে আমরা মুখ্যমন্ত্রীর অনুগামী, তাকে তার আদর্শকে অনুসরণ করবার আমরা চেষ্টা করি। হ্যাঁ, অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেই অনুযায়ী ওরা সিদ্ধান্ত নিয়েছেন যে লক্ষ্মী বাড়ি, যে লক্ষ্মী পুজো হবে, পাঁচালি হবে, পুজো হবে, নাড়ু মোয়া হবে, ইত্যাদি যাবতীয় ব্যবস্থাপনাটাই ওরা করেছেন। অসময়ে লক্ষ্মী পুজো বলতে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকার গঠন করেছিলেন, তিনি তার সাথে সাথে বাংলার মানুষের দায়িত্বভার যেমন গ্রহণ করেছিলেন, তেমনি বাংলার মেয়েদের বিশেষ করে দায়িত্বভার তিনি নিয়েছিলেন, যে স্বনির্ভর করা, স্বাধীনভাবে বাঁচা, এই দায়িত্বটা তিনি গ্রহণ করেছিলেন। সেই থেকেই তিনি একটা সময় বলেছিলেন যে মেয়েদের স্বনির্ভর করার জন্য আমি তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 500 টাকা করে দেবো, যে যার প্রকল্পের নাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, সব অ্যাকাউন্টে 500 টাকা করে দেবো। সেই 500 টাকা করে তিনি যেমন দিয়েছেন, তার পরবর্তীকালে যেটা উনি ভেবেছেন যে শুধু 500ই নয়, তারপরে আমরা 1000 টাকা করে দেবো। সেই মোতাবেক গেল 4 তারিখেই, এপ্রিল মাসের 4 তারিখেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। যেহেতু আমাদের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা এই কারণেই হচ্ছে, আমরা যেহেতু সব মহিলারাই বিশেষ করে গোষ্ঠীর মহিলা, তাই গোষ্ঠীর সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা লক্ষ্মী পুজোটা করব লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে নয়। আমাদের এখানে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা 29টা সংসদ, সেই 29টা সংসদেই আজকে লক্ষ্মী পুজো হচ্ছে। সমস্ত মেয়েরাই আয়োজন করেছে, তার কেউ ফল দিয়েছে, কেউ প্রতিমা দিয়েছে, কেউ খিচুড়ির জন্য ডাল দিয়েছে, চাল দিয়ে, এইভাবেই কিন্তু আমাদের এই পুজোটা এই সময় হচ্ছে। বলা যেতে পারে যে মহিলারা বিশেষ করে আনন্দ করেই এই কাজটা, আজকে পুজোটা হচ্ছে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে সেই আনন্দেই কিন্তু এখানে কিন্তু কারো কাছ থেকে চাঁদা নেওয়া হয়নি। মূলত হচ্ছে এখানে সকলেই মিলে সহযোগিতা করেছে। সহযোগিতা বলতে কেউ বলেছে আমরা ফল দেব, কেউ প্রতিমা দিয়েছে, কেউ হয়তো বাড়ি থেকে কিছু চাল দিয়েছে, কেউ কিছু ডাল দিয়েছে, কেউ তেল দিয়েছে, সব এনে এক জায়গায় আমাদের এই কেউ নারকেল দিয়েছে, কেউ গুড় দিয়েছে। এভাবে প্রসাদের আয়োজনটা মূলত লক্ষ্মী পূজায় যা হয়, যে মূলত যে নাড়ু, বিশেষ করে সেই নাড়ুটা গুড় নারকেল দিয়ে এভাবে এখানেই পুজোটা হচ্ছে। এখানে যেমন লক্ষ্মী পূজা মূলত নাড়ু, বিশেষ করে খই পাকানো, এছাড়া আছে লুচি, সুজি, ফল প্রসাদ যেমন আছে, তার সাথে সাথে খিচুড়িরও আয়োজন করা হয়েছে। লাইট প্যান্ডেলে সব এই সকলে মিলে দিয়েই করা হয়েছে।
নিন্দা করেছিলেন, কুৎসা রটিয়েছিলেন, যেটা ভোটের জন্য করেছে, কিন্তু মোটেই তা নয়। এটা মমতা দিয়ে এমন একজন, এখন তো দুর্গা পূজার পর লক্ষ্মী পূজা হয়, এটা খুব অভিনব উদ্যোগ। যেহেতু বাংলার মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে লক্ষ্মীর ভাণ্ডারের কথা দিয়েছিলেন 21 সালে,